আজকে সকালটা শুরু করলাম। সকালবেলা ভুল হবে, এখন বেলা বাজে হচ্ছে ঠিক 1টা। আমি এখন পুচকিকে খাওয়াচ্ছি, দেখুন মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছি ওকে। ওকে খাইয়ে আমি ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো, তাড়াতাড়ি করে ঘুম পাড়া দেবে, কারণ বাবার সাথে আমি যাবো মন্দিরে আজকে, কারণ আজকে তৃতীয়া। আর আপনাদের জানাই শুভ তৃতীয়া, শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পুজো তো চলেই এসছে, আর মা কদিন বাকি, তারপর তো ষষ্ঠীতে চলে আসবে বেলতলায়, তারপরে মায়ের মণ্ডপে। এখন তো সব প্যান্ডেলে ভিড় এখন থেকেই চালু হয়ে গেছে। আমি আজকে যাবো দক্ষিণেশ্বর, আমাদের একটা মানত ছিল, তো মানতটা পূরণ করার জন্য পুজো দেওয়া হচ্ছে না, তো আজকে যাবো সেটার জন্য। এই জন্য একটু পুচকে খাইয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো ওকে আবার ঘুম পাড়াতে হবে, ঘুম না পারলে আবারও জেগে কাঁদবে। আর কার কাছে ছেড়ে যাবো বলো, আমার বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি কাজে যায়, আজকে উনি গেছে মেয়ের বাড়িতে, ওনার শরীরটা ভালো না বলে মেয়ের বাড়িতে গেছে ওনার। তো ওই জন্য কী আর করবো, যন্ত্রকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এবার সাথে করে। আর ও না কারোর সাথে থাকতে চায় না, মেন কথা হচ্ছে ওটা। আমাকে যদি দেখতে না পেয়েছে তার মানে হয়ে গেল, ব্যাস ওর কাণ্ডকীর্তি শুরু। কারোর কাছে থাকবে না, ভ্যা ভ্যা করে একটু 5-10 মিনিট খেলে, আবার ঘরে এসে টুকি মেরে দেখে আমি আছি কিনা ঘরে, তারপর আবার যায়। ডেঞ্জারটা। মাছ আছে, মাছ, তোমার ফেভারিট ফিশ। আসো এগাও। চেন হারালে কে পিটিয়ে পেটাবো ধরে। তো এখানে আছে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, এখানে আছে মাছ ভাজা, পটল ভাজা, এগোপাল ডাল আছে, পেঁপে সেদ্ধ আছে, ওগুলো সব নিয়ে আসো। আগে এটা দিয়ে খেয়ে নিই, এতগুলো খাবার খেতে পারবো মনে হচ্ছে তো না। এখন পুচকে ঘুম থেকে তুলে আমরা 4টের মধ্যে বেরিয়ে পড়েছি বাইরে। আমরা একটু মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য, আমাদের একটা মানত ছিল, সেটার জন্য পুজো দিতে যাচ্ছি। এই যে পুচকিকে আগে ঘুমানোর সময় রেডি করে রেখেছিলাম, তাই তা অসুবিধা হয়নি, কিন্তু চুলটা ঠিক করে বাঁধতে দেয়নি, তাই আমি ভাবছি এখন এখনও উঠেছে তো, প্রথমে খুব কাজ ছিল, তারপরে বাইরে বেরিয়ে খুব শান্ত হয়ে গেছে। এবারে বাইরে না মেঘলা ওয়েদার করেছে, আমরা বুঝতে পারিনি যে আমাদের সাথে একটা এরকমভাবে মানে এত একটা বাজে কাজ করে ভাবতে পারিনি, মানে এত খারাপ লাগছে, মানে যেতেও মানে মনটা খারাপ হয়ে গেল, ভিড়েও খারাপ লাগছে। এখন যাচ্ছি ওর সাথে গাড়িতে করে, কিন্তু এরপরে যে আমাদের সাথে একটা বাজে কাজ হবে সেটা ভাবিনি। কি বলবো, ঠিক আছে ঠাকুর যখন চায় না, বাধা দিয়েছে, আর কি করা যাবে, বাধাটা যখন দিয়ে ফেলেছে আর কিছু করতে পারি। এই যে এখন আমাদের দেখুন এখানে কি সুন্দর চতুর্দিকে লাইটিং করেছে, এটা আমাদের হাইওয়ে, এটা জানেন তো উড়ালপুর, সবাই জানেন এটা উড়ালপুরের ব্রিজটা, এটা দিয়ে আমরা যাচ্ছি এখন, চতুর্দিকে লাইট চলছে। আজকে তৃতীয়া, আপনাদের জানেন শুভ তৃতীয়া, শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই দুর্গাপুজো যেন খুব ভালো কাটুক, আর চাই বৃষ্টি যেন না হোক, কেন কি অনেক গরিব মানুষের এই সময় রুটি রোজগারের ব্যাপার থাকে না। পেট্রোল পাম্পে গেছিলাম তেল ভরাতে, ওখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছে গাছ থেকে, মানে কি বলে এত দুষ্টু, মানে গাছ ফুলটা নিয়ে ওটা নিয়ে আনন্দ পাচ্ছে সে। এরপর আমরাও চলে এসেছি মেন রোডের দিকে, এই যেটা আমাদের বাপের বাড়ির রাস্তায় দিকে আমি থাকি, মল রোডে নিয়ে আমি, তো আমার এখানেই বাড়ি, তো আমি একটু রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই রাস্তাটাতে গেলে না আমার একটা অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে, যেখানে আমি একটা সময় থাকতাম, আজকে বিয়ে হয়ে বাড়িতে সন্তান আলাদা থাকে ঠিক। এরপরে চলে এসেছি হচ্ছে আমাদের, এটা কিন্তু মাঠকলের রাস্তা, ঠিক আছে। আপনার আকাশের ভিউজটা দেখুন, মানে কী হারে অন্ধকার মেঘ করেছে। আমরা এরপরেই আমাদের সেটা একটা বাজে ক্যাম্প হয়ে যায়, আমরা মন্দির পৌঁছাতে পারিনি, আমার পুজো দিতে পারিনি। দেখুন পুজোকে কানে হাত দিয়ে কী করছে জানি না, দুষ্টুমি শুরু করেছে। এই সময় প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ভালো লাগছিল, সেটা ভালো লাগছিল, কিন্তু কী বলুন তো, পুজোটা তো দিতে পারিনি, মনটা এটাই খারাপ, যেতে পারলাম না, এত বৃষ্টি, মানে বৃষ্টিতে আমরা বাধা পড়ে আটকে গেছিলাম, যার জন্য আমাদের পুজো দেওয়াও হয়ে ওঠেনি, তারপর আমাদের চলে আসতে হয়েছিল। আর কি করব, ঠাকুর যখন চায় না, বাধা দিয়েছে কি, যদি মা যেদিন চাইবে সেদিনই এবার যাব। আর এবার আর কোনো চিন্তা ভাবনা করে যাবো না, আমার হঠাৎ করে মায়ের কাছে যেতে হবে, এটা ভেবে গেছিলো, তাই হয়নি। এ দেখুন পুরো আকাশে অন্ধকার, কালো ঘন মেঘে ডেকে গেছে, এই সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া দিচ্ছিল, মানে আমি আমার মেয়েকে তো মাথায় পুরো মানে একটা রুমাল দিয়ে চেপে রেখেছি, দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনার আকাশের ভিউজ দেখে বুঝলেন কী হারে মেঘ পড়েছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে না, কারণ এরকম অনেক সময় দমকা হাওয়া দেয়, মেঘ করে তারপরে কেটে যায়, কিন্তু ভাবিনি যে আজকে আমাদের সাথে এই জিনিসটা হবে। আমরা যেতে আমরা বর্ণাগরে আটকে পড়ি,
সেখানে গিয়ে আমাদের বৃষ্টির মধ্যে আমাদের দাঁড়িয়ে পড়তে হয়, আর আমরা পৌঁছাতেও পারি না। সেই বৃষ্টির জন্য আমাদেরকে বাড়ি চলে আসতে ব্যাক করতে হয়। যে বাড়িও চলে এসেছে, বাজে ফুচকে খাওয়াতে খাওয়াতে বসেছে, বসেছে। এখন ফুচকে খাওয়াচ্ছি, খাইয়ে তারপরে ফ্রেশ করবো এটাকে। এটার অবস্থা দেখবে পুচকি মা আটা নিয়েছে, এটাকে দেখো কি করেছে, এটাকে কি করেছে জানি না, আটা মাখিয়ে কি করে দিয়েছে রাটিনটার অবস্থা। ও নাকি রুটি করে আমাদের খাওয়াবে, ভাবো কপাল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও আসলে আপনি নোটিফিকেশনে অবশ্যই দেখতে পান। টাটা।